আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে এক বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের অ্যাভিয়ানে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ভারত এবং বিশ্ব নেতৃবৃন্দ। সরকার জানিয়েছে দেশের সমস্ত শোধনাগারের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে পর্যাপ্ত। কলকাতায় আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জাতীয় স্তরের যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবো ভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষার মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণে সম্মত হয়েছে, যার ফলে দ্বিপাক্ষিক আর্থিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুটি দেশ শিল্প, স্টার্ট আপ ও বাণিজ্যিক ক্ষেত্রে এই মুক্ত বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব রূপায়ণ করার লক্ষ্যে কাজ চালাবে বলেও তিনি উল্লেখ করেন। ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ সফলভাবে সম্পাদিত হলে ভারত ইইউ সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন সুযোগও সৃষ্টি হবে। দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং উদ্ভাবন ভিত্তিক সহযোগিতার নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে আজ যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা দুটি দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র খুলে দেবে। टेक्नोलॉजी हमारी भावी साझेदारी का महत्वपूर्ण स्तंभ है। डिजिटल टेक्नोलॉजी पर आज किए गए एमओयू इसे डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर में सहयोग की नई संभावनाएं बनेगी। मुझे खुशी है कि स्लोवाकिया की एक यूनिवर्सिटी में एआई के विषय पर इंडिया चेयर स्थापित की जा रही है। ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করে প্রধানমন্ত্রী একে দ্বিপাক্ষিক সম্পর্কের এক মজবুত ভিত্তি হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ভারতের প্রাচীন উপনিষদের স্লোভাক ভাষায় অনুবাদ দুদেশের সাংস্কৃতিক বন্ধনকেই প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী আরও বলেন, স্লোভাকিয়ায় ভারতীয় বংশোদ্ভূতদের অবদান সে দেশের আর্থিক, সামাজিক ও পারস্পরিক সদিচ্ছার নিদর্শন। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনাপূর্ণ শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে ভারত স্লোভাক বিশ্ববিদ্যালয়ে বিশেষ চেয়ার স্থাপন করা হচ্ছে বলে শ্রী মোদী জানান, এআই এর ভবিষ্যৎ শুধুমাত্র উদ্ভাবনের ওপর নির্ভরশীল নয়, আস্থা, দায়িত্ব, মর্যাদার ভিত্তিতেই তা তৈরি করা দরকার বলে তিনি উল্লেখ করেছেন। एआई का भविष्य केवल इनोवेशन से नहीं बल्कि ट्रस्ट, रिस्पांसिबिलिटी और ह्यूमन डिग्निटी पर आधारित होना चाहिए। रक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास और स्ट्रेटेजिक कन्वर्जेंस का प्रमाण है। इस महत्वपूर्ण क्षेत्र में आज हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।
এই উপলক্ষে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। ভারত বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নত রাষ্ট্রকেও পিছনে ফেলে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানান তাঁর দেশ ইইউ ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানায় এবং একে এ পর্যন্ত স্বাক্ষরিত সবথেকে সম্ভাবনাপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবেও অভিহিত করেন তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রেও যে স্লোভাকিয়া ভারতের সঙ্গে সহযোগিতায় আগ্রহী সে কথাও জানান তিনি। সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। উল্লেখ্য, ফ্রান্সের নিসের সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। 1993 সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম সেদেশ সফর। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। 3 দিনব্যাপী সম্মেলনে G7 এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। এর পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ফ্রান্স। এ নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে যোগ দেবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প আরও জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ভারত, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে যে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা নিরসন হবে বলে ভারতের পক্ষে আশা প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় নরেন্দ্র মোদী এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। বিশ্বের বহু দেশের নেতৃবৃন্দ এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও উভয় দেশের শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সরকার জানিয়েছে, দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুতও রয়েছে পর্যাপ্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, গত 4 বছরে 1,84,00,000-এরও বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। শ্রীমতী শর্মা আরও জানান, সরকার প্রাতিষ্ঠানিক, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরো আউটলেট থেকে পেট্রোল ও ডিজেল কেনার ক্ষেত্রে সাময়িক কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ধরনের আউটলেট থেকে অস্বাভাবিক হারে কেনা বেচার খবর আসার প্রেক্ষিতেই এই ব্যবস্থা। भारत सरकार ने 11 तारीख को एक गजट नोटिफिकेशन दिया है और उसके अनुसार एक आदमी को एक दिन में 200 लीटर डीजल देने की बात की गई है और इसके अलावा इंडस्ट्रियल और जो कमर्शियल कंज्यूमर्स हैं उनसे ये कहा गया है कि वो अपनी आवश्यकता का डीजल अपने कंज्यूमर पंप से लें। সার দপ্তরের যুগ্ম সচিব বন্দনা প্রেয়সী জানান, দেশের সারের মজুত স্বাভাবিক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অধিকর্তা অপেশ কুমার শর্মা জানিয়েছেন, 62,370 মেট্রিক টন পণ্যবাহী দিশা জলযান হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে। বৃহস্পতিবার সেটি গুজরাতের দাহেজ বন্দরে পৌঁছবে। কলকাতায় আগামী রবিবার 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। শুধু অংশগ্রহণই নয়, প্রতিটি দপ্তরকে নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নথিভুক্তিকরণ সম্পূর্ণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফুটবলে আজ গ্রুপ এইচ এর ম্যাচে স্পেন কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30টায়। এছাড়া রাত 12:30টায় সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30টায় মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিতে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তি স্বাক্ষর করেছে তারা। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়ানে শুরু হচ্ছে। খবর আপাতত এ পর্যন্ত।